আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ নোমান ইসলাম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ট্রাম্প বিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখ লাখ মানুষ। আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে ইরানের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। লুকিয়েছিল ৫০০ মার্কিন সেনা, সেখানেই হামলা করল ইরান। সৌদিতে মার্কিন ঘাঁটিতে ফের হামলা, হরমুজ প্রণালী ঘিরে নতুন সংকট। ইরানে টানা ভয়াবহ স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে তা সাম্প্রতিক সময়ে সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতি এবং রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মার্কিন গণতন্ত্রের এক নতুন দিক উন্মোচন করেছে। ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে নিউ ইয়র্ক, শিকাগো এবং লস অ্যাঞ্জেলেসের মতো বড় শহরগুলোতে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে। আন্দোলনকারীদের দাবি, বর্তমান রাজনৈতিক মেরুকরণ দেশের সামাজিক স্থিতিশীলতাকে নষ্ট করছে। এই বিশাল জনস্রোত সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে, যদিও এখন পর্যন্ত আন্দোলনটি শান্তিপূর্ণ হিসেবেই দেখা যাচ্ছে। সাধারণ নাগরিকরা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছেন এবং ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের কড়া সমালোচনা করছেন। এই আন্দোলনের একটি বড় অংশ হল তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীরা, যারা মনে করছেন যে আগামী দিনের অর্থনীতি এবং জলবায়ু পরিবর্তন রোধে বর্তমান নেতৃত্বের পরিকল্পনা যথেষ্ট নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আন্দোলনের ভিডিওগুলো দ্রুত ছড়িয়ে পড়ছে, যা বিশ্ববাসীর নজর কেড়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আমেরিকার ইতিহাসে এর আগে এত বড় পরিসরে ট্রাম্প বিরোধী জনসমাগম খুব কমই দেখা গেছে। এই পরিস্থিতিতে ট্রাম্প সমর্থকদের সাথে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য স্থানীয় প্রশাসন রেড অ্যালার্ট জারি করেছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা কি মনে করেন আমেরিকার এই বর্তমান অস্থিতিশীলতা বিশ্ব রাজনীতিতে কোনো বড় প্রভাব ফেলবে? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে পারেন। এই আন্দোলনের ব্যাপ্তি যেভাবে বাড়ছে, তাতে মনে হচ্ছে সামনের দিনগুলোতে মার্কিন রাজনীতিতে এক বড় ধরনের সংস্কারের ডাক আসতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টের বরাতে জানানো হচ্ছে যে ইরানের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। খামেনির বর্তমান শারীরিক অবস্থা এবং পরবর্তী উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে তেহরানের ভেতরে এবং বাইরে নানা জল্পনা কল্পনা চলছে। বলা হচ্ছে, ইরানের নীতি নির্ধারক মহলে এমন কিছু আলোচনা হচ্ছে যা আগে কখনো জনসমক্ষে আসেনি। বিশেষ করে প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে খামেনির বিশেষ নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে, যা বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলো প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দামে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা গেছে, কারণ ইরান বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক দেশ। খামেনির প্রভাব শুধু ইরানের ভেতরেই সীমাবদ্ধ নয়, বরং ইরাক, সিরিয়া এবং লেবাননেও তার সিদ্ধান্তগুলো বড় ভূমিকা পালন করে। নতুন এই তথ্যে দাবি করা হয়েছে যে ইরানের তরুণ প্রজন্ম এখন আগের চেয়ে অনেক বেশি সংস্কারপন্থী চিন্তা করছে এবং প্রশাসনের উচ্চ পর্যায়েও এর প্রভাব পড়তে শুরু করেছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, ইরান এখন তার কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসে বৈশ্বিক কূটনীতিতে নতুন কোনো মোড় নিতে পারে। তবে বিপরীত মতও আছে, যেখানে বলা হচ্ছে ইরান আরও শক্তিশালী এবং কঠোর অবস্থানে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই পুরো বিষয়টি এখন অত্যন্ত গোপনীয়তার সাথে পর্যবেক্ষণ করছে পশ্চিমা দেশগুলো। খামেনি সম্পর্কিত এই নতুন তথ্যগুলো কি ইরানের ভবিষ্যৎ বদলে দেবে? আপনাদের কি মনে হয়? কমেন্টে আমাদের জানান। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে দিতে, তাই আমাদের সাথেই থাকুন।
মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে, বিশেষ করে যখন ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা এমন একটি স্থানে হামলা চালিয়েছে যেখানে প্রায় ৫০০ মার্কিন সেনা অবস্থান করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরান দাবি করেছে যে এই সেনারা অত্যন্ত গোপনীয়তার সাথে একটি নির্দিষ্ট ঘাঁটিতে অবস্থান করছিল, যা সাধারণ নজরে আসার মতো ছিল না। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ছিল এই বিশেষ এলাকাটি। হামলার সময় এবং নিখুঁত লক্ষ্যভেদের বিষয়টি নিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এখন চুলচেরা বিশ্লেষণ করছেন। যদিও পেন্টাগন থেকে হতাহতের সঠিক সংখ্যা বা ক্ষতির পরিমাণ নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে এই হামলাটি যে মার্কিন প্রশাসনের জন্য বড় একটি ধাক্কা তা অস্বীকার করার উপায় নেই। বলা হচ্ছে ইরানের এই পদক্ষেপটি সরাসরি একটি সতর্কবার্তা যে তারা তাদের সীমানার কাছে কোনো ধরনের বিদেশি সামরিক উপস্থিতি সহ্য করবে না। এই ঘটনার পর ওই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলার পর ওই এলাকায় বিশাল অগ্নিকাণ্ড এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এটি এমন একটি সময় ঘটল যখন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক একেবারেই তলানিতে। এই ৫০০ সেনার নিরাপত্তা এবং তাদের পরবর্তী অবস্থান নিয়ে এখন খোদ আমেরিকার ভেতরেই জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই হামলার ভিডিও ফুটেজ এবং স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে দেখা গেছে যে নির্দিষ্ট কিছু কৌশলগত স্থাপনা ধ্বংস হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন ইরান তাদের গোয়েন্দা সক্ষমতার এক ধরনের মহড়া দিল এই হামলার মাধ্যমে। আপনাদের কি মনে হয়, ইরান কি জেনে শুনেই এত বড় পদক্ষেপ নিয়েছে, নাকি এটি কোনো ভুল বোঝাবুঝির ফল? আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার সমর্থন জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ফের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে, যা হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন এক সংকটের ইঙ্গিত দিচ্ছে। সৌদি আরবের কৌশলগত এলাকাগুলোতে এই আক্রমণ বিশ্ব অর্থনীতিতে এক বড় ধরনের প্রভাব ফেলার সম্ভাবনা তৈরি করেছে। হরমুজ প্রণালী হল বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ, যা বর্তমানে এক প্রকার অবরুদ্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। এই হামলার দায়ভার এখনও কেউ স্বীকার না করলেও অভিযোগের আঙুল উঠছে আঞ্চলিক গোষ্ঠীগুলোর দিকে। সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানা গেছে। এর ফলে তেলের সরবরাহ বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুত বাড়ছে। হরমুজ প্রণালীর আশেপাশে নৌবাহিনীর টহল বাড়ানো হয়েছে এবং বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং দাবি করেছে যে এটি বিশ্ব বাণিজ্যের ওপর সরাসরি আঘাত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব এই হামলার প্রেক্ষাপটে তাদের সামরিক সহযোগিতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই সংকট যদি দীর্ঘস্থায়ী হয় তবে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে। সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে, বিশেষ করে যেখানে অত্যাধুনিক মার্কিন সরঞ্জাম থাকা সত্ত্বেও এই ধরনের হামলা চালানো সম্ভব হচ্ছে। সমুদ্রপথের এই অস্থিরতা কেবল যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে না, বরং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়কেও প্রভাবিত করছে। আপনারা যারা নিয়মিত নিউজ দেখেন তারা নিশ্চয়ই জানেন যে হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ। এই সংকটের সমাধান কি আলোচনার মাধ্যমে সম্ভব, নাকি পরিস্থিতি আরও সংঘাতের দিকে যাবে? ইরানে সরাসরি স্থল হামলা চালানোর পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রে এখন গভীর আলোচনা চলছে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে আভাস পাওয়া যাচ্ছে। দাবি করা হচ্ছে যে ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক তৎপরতা থেকে সরে না আসে তবে যুক্তরাষ্ট্র বড় ধরনের স্থল অভিযানের পথ বেছে নিতে পারে। যদিও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ নয়, কারণ ইরানের ভৌগোলিক অবস্থান এবং তাদের বিশাল সামরিক বাহিনী যে কোনো আক্রমণকারীর জন্য বড় চ্যালেঞ্জ। পেন্টাগনের পরিকল্পনাকারীরা বলছেন যে কেবল বিমান হামলা দিয়ে ইরানকে নিয়ন্ত্রণ করা সম্ভব নাও হতে পারে, তাই স্থল হামলার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। তবে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ এই পরিকল্পনার কঠোর বিরোধিতা করছেন। তাদের মতে এটি হবে ২১ শতকের সবচেয়ে বড় ভুল, যা পুরো বিশ্বকে ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। যুক্তরাষ্ট্রের ভেতরেও সাধারণ মানুষ নতুন করে কোনো যুদ্ধে জড়ানোর পক্ষে নয়, কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় বা মার্কিন মিত্রদের ওপর বড় কোনো আঘাত হানে তবে যুক্তরাষ্ট্র বসে থাকবে
থাকবে না। এই স্থল হামলার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তেহরানও তাদের সীমান্তে বিশাল বাহিনী মোতায়েন করেছে এবং যুদ্ধের মহড়া দিচ্ছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এই পরিস্থিতিতে বেশ আতঙ্কে রয়েছে, কারণ যুদ্ধ শুরু হলে এর প্রভাব সবার ওপর পড়বে। এই সম্ভাব্য হামলার অর্থনৈতিক প্রভাব হবে ভয়াবহ, যা বিশ্বজুড়ে খাদ্য এবং জ্বালানি সংকট তৈরি করবে। আপনারা কি মনে করেন যুক্তরাষ্ট্রের উচিত হবে ইরানে স্থল হামলা চালানো, নাকি কূটনীতির মাধ্যমেই এর সমাধান হওয়া উচিত? আপনার চিন্তাভাবনা আমাদের সাথে শেয়ার করুন। যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক বাটনে ক্লিক করুন।